যিনি শিক্ষক তিনিও দামি, যিনি ছাত্র তিনিও দামি, যিনি কিতাব বহন করেছেন তিনিও দামি, তিনজনই দামি। আর যে কিতাবটাও দামি, অর্থাৎ এই সংক্রান্ত যা কিছু আছে সব দামি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি শিক্ষক হয়ে শিখিয়েছে। দেখেন মানুষ, আমরা মায়ের পেট থেকে আমরা বের হই, কথা বলতে আমাদের কষ্ট হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি নবী বলা হতো। এই উম্মি নবীটার কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, অর্থাৎ মায়ের ভাষা শিখে যতটুকু পারছেন ততটুকুই, কিন্তু কোনো পড়ালেখা রাসূল জানতেন না। আল্লাহ পাক নবীকে একদম উম্মি হিসেবে বানিয়েছেন যাতে করে নবী দুনিয়াতে যা শিখে ওটা যেন আল্লাহ নিজে শিখাইতে পারে, আল্লাহ নিজে শিখাইতে পারে যে আমি শিখাবো বাস। ও কারো দ্বারস্থ হওয়া লাগবে না, কারো শিক্ষক ছাত্র হয়ে কারোর সামনে বসা লাগবে না। এতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত কমে যাবে। আমরাও কিন্তু উম্মি, আমরা যখন আসি উম্মি হয়ে আসি, মানে মায়ের ভাষাটাই কেবল জানি। যে একদিন ছোট ছোট বাচ্চাদের সামনে মারা কথা বলে, বাচ্চারাও কথা বলে। মাকে শেখায় দেয় আব্বা, তো বাচ্চা বলে আব্বা। কিন্তু শিক্ষিত হওয়ার জন্য আলাদা একটা জিনিস করা লাগে, সেটা হলো পড়া লাগে এবং লেখা লাগে। ভাষা শেখার জন্য পড়ালেখা দরকার নেই। আপনি একটা মূর্খ মানুষকেও সৌদিতে পাঠাবেন, 3-4 মাস 6 মাস থাকবে, সৌদি আরবের কথা বলতে হবে, মূর্খ। কিন্তু ওর যেভাবে কথা, ওর কথা আর শিখে নেওয়ার কথা এক না। বলবে যে ফুলুস, ওই টাকা দেয়। আর শিখতে নেওয়ার বলবে তিনি ফুলুস ইয়া দিরহাম অথবা রিয়াল। একটা কোরআনের ভাষা আর একটা আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা যেটা, ওটা যে কেউ যখন তখন শিখতে পারে, এটার জন্য কোনো জায়গায় ভর্তি হওয়া লাগে না। কিন্তু যেটা শিক্ষা, ওটার জন্য প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগে, শিক্ষকের দ্বারস্থ হতে লাগে, লেখা লাগে, পড়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সম্পূর্ণ উম্মি বানিয়েছেন, কোনো লেখাপড়া জানতেন না, লেকিন মায়ের ভাষাটা জানতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমা ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ